রাধে রাধে বন্ধুরা, আজ চলে এসেছি ছোট্ট গোপু সোনার মাসের ড্রেস নিয়ে। দেখো কেমন হয়েছে। আমার একদম ডবল জিরো সাইজের গোপাল সোনা। তো অনেক কষ্ট করে এইটা বানাতে খুব কষ্ট করতে হয়েছে। দেখো বড় জিনিস বানাতে খুব সোজা, কিন্তু ছোট্ট জিনিস বানাতে খুবই কষ্ট। তো এই আমার ডবল জিরো সাইজের গোপু সোনা, এর জন্য এই ড্রেসটা বানিয়েছি। বাকিগুলো দেখিয়ে নিই, তারপর সব পরিয়ে দেখাবো। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমার যে এই গোপাল সোনা আছে, এই ড্রেস তো আগের থেকেই গত বছর বানিয়েইছিলাম, তাই এবছর নতুন করে আর বানাইনি। তো এটা একটু রঙটা ডিফারেন্ট হয়েছে, কিন্তু ভালো। পোশাকটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। এটা ওই গোপু সোনার। আর ফাইনালি নন্দলালের যেটা বানিয়েছি সেটা সাদা, এখনও কিচ্ছু দিইনি, কারণ এটা লালটা একটু পরিয়ে আমি দেখব বলে খুব ইচ্ছে হলো, তাই সাদাটা এখনও দিইনি, সাদাটা পরে দেব। তো দেখো এটা নন্দলালের ড্রেস। এটা হচ্ছে জামা, এটা প্যান্ট, এটা টুপি, আর এই দুটো হচ্ছে মোজা বা জুতো, যা বলতে পারো। তো চলো এবার পরিয়ে দেখাই কেমন হয়েছে সবার ড্রেসগুলো। দেখো ফাইনালি ড্রেসগুলো পরে কেমন লাগছে এই আমার ছোট্ট গোপু। এটা আমার গোপাল সোনা আগেই ড্রেস ছিল, আর এই হলো নন্দলাল। কেমন লাগছে বন্ধুরা ড্রেসটা অবশ্যই বলো। আর নন্দলালের সাদাটা দিইনি, কারণ একটু লালটা পরিয়ে দেখানোর ইচ্ছে ছিল। তো লালটা পরিয়েছি, পরে মাসের আগে যেদিন পরাবো আবার সাদা দিয়ে দেবো। ফাইনালি লুকগুলো কেমন লাগছে, বা আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে, নন্দলালকে কেমন লাগছে, ছোট্ট গোপুকে কেমন লাগছে, আর গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টে। আর সবাই গোপাল সোনাদের এরকম করে সাজিও। আর ঠান্ডায় সবসময় গরম জলে স্নান করিও, সোয়েটার পরিয়ে রেখো। আর রাত্রিরে ভালো করে ঢাকা চাপা দিয়ে শুইও আমাদের গোপাল সোনাদের। রাধে রাধে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।